এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী আতাউর কাউসার। যাচ্ছি তার কাছে। কাউসার, এই যে ব্যারেজ প্রকল্প নেওয়া হয়েছে, এতে সামগ্রিকভাবে আপনার পর্যবেক্ষণ কি? এটি আসলে অনেক দিনের একটি আশা আমাদের বাংলাদেশের মানুষের জন্য, এবং বিএনপি দীর্ঘ 25 বছর আগেও কিন্তু এই প্রকল্পটির ব্যাপারে তাদের একটি সুচিন্তা ছিল। অর্থাৎ সেই দীর্ঘ পরিকল্পনা দেশবাসীর, এই যে বিশেষ করে রাজশাহী এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের যে শুষ্ক মৌসুমে পানি সংকট, সেই পানি সংকট দূর করার জন্য সেই 25 বছর আগেই কিন্তু বেগম জিয়ার নেতৃত্বে তখনকার বিএনপি সরকার এই সিদ্ধান্ত নিয়েছিল যে একটি পদ্মা ব্যারেজ করা হবে, যাতে এর সুফল পায় বাংলাদেশের মানুষ। বিশেষ করে রাজশাহী ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের 7 কোটি মানুষ বর্তমানে এখন এই সুযোগ সুবিধাটা পাবে। যেই কথাটি বলছিলাম যে এর স্বপ্ন কিন্তু দেখেছিলেন তারা আরও 25 বছর আগে। এত বছর পরে এসে আবারও যখন তারা সুযোগ পেলেন, তখন তাদের সেই স্বপ্ন বাস্তবায়নের দ্বার প্রান্তে তারা পৌঁছেছেন। এবং তারা আজ যেটি বলা হয়েছে যে আজ একনেক প্রকল্পে 35,000 কোটি টাকার প্রকল্পটি তারা অনুমোদন দিয়েছেন, যে প্রকল্পের কাজ শেষ হবে 2033 সালে। দেখছেন যে উপকৃত হবে রাজশাহী দক্ষিণ পশ্চিমাঞ্চলের 7 কোটি মানুষ। অর্থাৎ যে বিষয়টি আপনি জানতে চেয়েছিলেন যে পর্যবেক্ষণ কি, যেহেতু ফারাক্কা বাঁধের কারণে শুষ্ক মৌসুমে এই অঞ্চলের মানুষরা কিন্তু একেবারে খরায় হাহাকার তৈরি হয়। তারা সেচের পানি পায় না, নানা ধরনের সমস্যায় তারা পড়েন এবং সুপেয় পানির অভাবও তৈরি হয়। তো এই যে প্রকল্পটির অনুমোদন দিয়েছে, প্রকল্পটি যদি বাস্তবায়ন হয়, তাহলে স্বাভাবিকভাবেই এই যে হাহাকার, সেই হাহাকার থেকে মুক্তি পাবেন রাজশাহী এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের 7 কোটি মানুষ। তো মূলত দেখছিলেন যে প্রথমে আপনি যে প্রশ্নটি করেছিলেন যে এর কি সুফল পাবে মানুষ, যে কয়েকজন ব্যক্তির বক্তব্য দেখেছেন তাদের চেহারায় কিন্তু একটি আশার আলো, যে আসলে এই যে হাহাকারে তারা পড়ে, যে প্রতি বছর যে কষ্টের সম্মুখীন তারা হন, হয়তো আরো 10 বছর সময় লাগবে, কিন্তু 10 বছর পরে হলেও তাদের বা তাদের পরবর্তী প্রজন্ম এই হাহাকারের মধ্যে পড়বে না। এই যে একটি বিশেষ একটা বড় ধরনের সমস্যা থেকে তারা মুক্তি পেতে যাচ্ছেন, এর যে প্রভাব সেটি কিন্তু তাদের চেহারায় আপনি দেখেছেন নিশ্চয়ই। তো এখানে মূলত যেটি বলা হচ্ছে যে পদ্মা এবং রাজশাহী এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের যেই নদীর পাশে যেই জমিগুলো রয়েছে, এখানে 37% জমি এই প্রকল্পের কারণে কিন্তু তারা সুবিধাভোগী হবে। অর্থাৎ এই জমিগুলোতে এর আগে যেটি হতো যে খরা চলাকালীন সময় বা শুষ্ক মৌসুমে পানির অভাবে সেচ দেওয়া যেত না, তো এখন যেটি হচ্ছে এই প্রকল্পটি বাস্তবায়ন হলে স্বাভাবিকভাবেই সেই খরা দূর হবে এবং নদীর নাব্যতা সংকটের বিষয় রয়েছে, সেই নাব্যতা সংকটও দূর হবে। যেহেতু পানির আসলে শুষ্ক মৌসুমে পানি একেবারে শুকিয়ে যাওয়ার বিষয়টি হবে না, যার প্রেক্ষিতে নাব্যতার সংকট কাটবে, নদীতে পানি বৃদ্ধি পাবে, স্বাভাবিকভাবে এতে মাছ চাষ, কৃষি, সকল বিষয়ে আসলে মানুষ উপকৃত হবে। এবং যেটি বলা হচ্ছে প্যাকেজের আমাদের প্রতিবেদনে আপনি সেটি দেখেছেন যে এটি আসলে অর্থনীতির জন্য একটি গেম চেঞ্জার বলা হচ্ছে। তো কৃষিতে স্বাভাবিকভাবেই যদি সেচ ভালো হয়, কৃষির ফলন ভালো হলে অবশ্যই এটি একটি গেম চেঞ্জার। এবং একই সাথে মৎস্যের বিষয়টিও কিন্তু চলে আসছে, যে যেহেতু পানি বাড়বে, আরও বেশি পরিমাণে মাছ উৎপাদন হবে, এবং সব মিলিয়ে অর্থনীতির জন্য একটি বড় ধরনের গেম চেঞ্জার হবে এই প্রকল্প। এবং একই সাথে বলতে চাই যে সুপেয় পানির যে সংকট, সেই সুপেয় পানির সংকটটিও এই প্রকল্পের মাধ্যমে কাটবে। এবং যেটি শুরুতেই বলছিলাম যে 5টি নদীর পানি প্রবাহ বৃদ্ধি পাবে। তো এক্ষেত্রে আপনার হচ্ছে যে 5টি নদীর কথা বলা হয়েছে, সেই 5টি নদীর একটু আমি নাম বলতে চাই, যে হিসনা, মাথাভাঙ্গা, গড়াই, মধুমতি, চন্না, বারাসিয়া, বড়াল ও ইছামতি নদী, এই নদীগুলোর ব্যবস্থাপনা পুনরুজ্জীবিত হবে। তো স্বাভাবিকভাবে নদীর ব্যবস্থাপনা পুনরুজ্জীবিত হলে নদীর আশপাশে যেই জমিগুলো রয়েছে সেগুলোতে আরও বেশি পরিমাণে ফলন আসবে, এবং স্বাভাবিকভাবে সেখান থেকে পানি নিয়েও সেচের ব্যবস্থা তারা করতে পারবেন। সব মিলিয়ে এই মেগা প্রকল্পটি আসলে সেই অঞ্চলের মানুষের জন্য আপনার অনেক বড় একটি স্বপ্ন, যেটি তাদের আশা এর মাধ্যমে আসলে প্রতিফলিত হবে এই মেগা প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে। কাউসার, অসংখ্য ধন্যবাদ আলোচনার জন্য।